কিন্তু একদিন থাকবো না, চলে যেতে হবে, চলে যেতে হবে, সবার চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সবাইকে সতর্ক করছেন, কাউকে সতর্ক ছাড়া আল্লাহ রাখেন না। যুবককেও সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না করে, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়। কাম্মি সব সাবাকাকা ইলাল মউত, যুবক আমি যদি তোর বিরুদ্ধে চলে গেলাম তো যৌবন যৌবনের জায়গায় থাকবে, বুক ভরা স্বপ্ন থাকবে, চোখ ভরা, বুক ভরা আশা থাকবে, চোখ ভরা স্বপ্ন থাকবে, যুবক তোকে আমি মাটির কোলে শোয়ায় দিব। কাম্মি সব সাবাকাকা ইলাল মউত। এই জন্য আমি বলি, হায় হায় কত যুবকই তো সকালে বাড়িতে বাহির হইল, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায় গোজায় নিয়া পেট্রোল চালিত ঘোড়ায় বসা বাহির হয়েছে। কি আরবের দ্রুতগামী ঘোড়া ঘন্টায় 70 কিলোমিটার যেতে পারে, আর আমাদের পেট্রোল চালিত ঘোড়া ইচ্ছা করলে ঘন্টায় 120 কিলোও যেতে পারে। ঠিক না? ঠিক না? বোঝেন তো? পেট্রোল চালিত ঘোড়া বোঝেন না? বোঝেন না? বাইক, বাইক, ঠিক না? বাইক বললে বোঝে, এটার আমি ঘোড়াই বলি। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। ঠিক না? বুক ভরা স্বপ্ন, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায় গোজায় বাহির হয়েছে ঘোড়ার উপরে, কিন্তু বিকালে লাশ হয়ে ফেরত আসছে। আল্লাহ বলে যুবক সতর্ক করতেছে, আমাদেরকে আল্লাহ সতর্ক করেন। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি 4 লাইন দেখা মাতাল হয়ে যায় না, 4 লাইন 6 লাইন দেখা মাতাল হয়ে যায় না। সিলেট রোড 6 লাইন হবে না, 4 লাইন হবে না, ফ্লাইওভার হবে না। আমাদের ঢাকার মানুষকেও বলছে আল্লাহ ফ্লাইওভার দেখা মাতাল হয়েও না, পদ্মা আলা করে বলছে ব্রিজ দেখা মাতাল হয়েও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি চিরঞ্জীব না। তো নবীকে বলছে, নবীজি আপনার উম্মতকে বলে দেন 60 ও 70 সানা, আপনার উম্মতের পিঠে স্পেয়ার ডেট আমি লম্বা লিখি নাই, 60 কি 70, 60 কি 60 কি, সবাই 60-70 পাবে। এই মজমার একজনও হাত উঠে বলতে পারবে না, পারবে? 60-70 সবাই পাবো না, আর 70-এর উপরে যারা পাবে এদের সংখ্যা নগণ্য হবে। বিধায় আল্লাহ কিন্তু সতর্ক করতেছে, আমাদের সতর্ক করতেছে। তোমার শত পরিচয় থাকতে পারে দুনিয়াতে, দুনিয়ার আধিপত্য তোমাদের পায়ের নিচে হইতে পারে, সারা দুনিয়ায় তোমরা বিরাজমান হইতে পারো। বেশি দিন আমি তোমাদেরকে রাখবো না, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। বিদায় আমি মাঝে মাঝে বলি, ওই মানুষ যাকে আল্লাহ এত কিছু দিল, যাকে আল্লাহ এত কিছু দিল, এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, যে মানুষ লোহাকে আকাশে উড়াইয়া দিল, যেই মানুষ লোহাকে পানিতে ভাসায়া দিল, যেই মানুষ মোটো ফোন তৈরি করলো, যেই মানুষ কম্পিউটারের মতো জিনিস আবিষ্কার করলো, এত ব্রেনি মানুষ, আফসোস ওই মানুষটা 2 মিনিটের জন্য কেন ভাবে না, কেন চিন্তা করে না? এই মজমায় যদি আমি হাত উঠাইতে বলি, তাহলে একজনও মনে হয় পাওয়া যাবে না যে এইখানে কেউ আছে যে 2 মিনিটের জন্য পৃথক হইয়া এককভাবে কোনোদিন বসে সে ভাবছে যে আমি যে চলে যাব, অবশ্যই আমাকে যেতে হবে, মানুষ মরণশীল, দুনিয়ার থেকে চলে যেতে হবে। যে মালিক আমাকে নিয়ে আসলো, যিনি আমাকে নিয়ে যাবে, আমি ওই মালিকের কাছে কি নিয়ে যাব? কি নিয়ে গেলে আমি পরিচয় পরিচিতি পাবো? কি নিয়ে গেলে স্থান পাবো? দুনিয়ায় তো পাইলাম, এটা তো 60-70 বছর, এরপরে তো না। হায় হায় হায়,
এই মজমা একজনও নাই যে হাত উঠে আমাকে দেখাবে যে আমি 2 মিনিটের জন্য কখনো ভাবছি। একজনও নাই। এটাই আমার চিন্তা লাগে যে মানুষটাকে এত বড় ব্রেন দিলেন, এত বড় ভাবনা ক্ষমতা দিলেন, এত বড় বিবেক দিলেন, এত বড় বুদ্ধি দিলেন, এত বড় বিদ্যা দিলেন, যে বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই। হায় হায় হায়, যে মানুষটাকে আল্লাহ নিজে বিদ্যা শিখাইলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে সাবজেক্ট আল্লাহ, ফায়েল আল্লাহ, কর্তা আল্লাহ। আল্লাহ নিচে বলতেছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও মানুষ, তোকে আমি শিক্ষা দিছি। আরে হাদিসে আছে কুনতা জাহিলা ফা আল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম। ও মানুষ, তোকে আমি শুধু মুখস্থ শিক্ষা দেই নাই, হাতে কলমে শিক্ষা দিছি আমি তোকে। কে শিক্ষা দিছে? মেধা কে দিছে? মেধা কে দিছে? একই স্কুলে 10টা ছেলে পড়ে, সমান মেধা না। এই মেধা কে দিছে? যে মানুষটাকে আল্লাহ এরকম মেধা দিল যে লোহা আকাশে উড়ায় দিল, লোহা সমুদ্রে ভাসায় দিল, তার বিহীন মুঠোফোন তৈরি করলো, কম্পিউটার তৈরি করলো, এরকম আবিষ্কার করলো, দুনিয়াটাকে এতটুকু উন্নত করলো যে আজকে ওই দুনিয়াটা পাওয়ার জন্য পাগল, দেশ থেকে দেশান্তর হইতে পর্যন্ত পাগল। জানের বাজি লাগাইতে পাগল। ও সিলেটের মানুষ, আমার ওয়াজ করার দরকার নাই। হায়, যদি হইতো ব্রেনের জিনিস যদি পেন ড্রাইভে আনা যেত, তাহলে আমি শুধু পর্দায় লাগাই আপনাদেরকে দেখায় দিতাম এখানে কত কান্না রাখা আছে, কত হাসি রাখা আছে, কত কান্না রাখা আছে, কত কান্না এইখানে, কত কান্না রাখা আছে, কত হাসি রাখা আছে, কত আজীব আজীব কাহিনী রাখা আছে। দেশ থেকে দেশান্তর হইতে দ্বিধা করে না। যে দুনিয়াটাকে নিজেরা উন্নত করলো, ওটাকে পাওয়ার জন্য পাগল। হায় 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 হায়। এখন তো একটু কমে গেছে। একটা সময় ছিল কোরিয়া যাওয়া, জাপানে যাওয়া, ইউরোপে যাওয়া, চোরাই পথে যাওয়া, ওদের ইতিহাস আমার এখানে গাথা আছে, গাথা। কিভাবে গেছে? ওই মানুষটা 2টা মিনিটের জন্য ভাবে না যে আমি তো চলে যাব, কিন্তু কিনিয়া যাব, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো। 60 বছরের জীবন তো শেষ হয়ে যাবে। না নারী ভাবে, না পুরুষ ভাবে, না যুবক ভাবে, না বৃদ্ধ ভাবে, না শিক্ষিত ভাবে, না অশিক্ষিত ভাবে। এইখানে সব শ্রেণীর আছে। একজনও আপনারা আমাকে হাত উঠে দেখাইতে পারবেন না যে আমি 2 মিনিটের জন্য ভাবছি। কোনোদিন এককভাবে, একাগ্র চিত্তে, নির্জনে বৈশা আমি ভাবছি চলে তো যাব, কিনিয়া গেলে মালিকের কাছে পরিচয় পাবো, কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিতি পাবো, কিনিয়া গেলে মালিকের কাছে স্থান পাবো। হায় হায়, দুনিয়ার পরিচয় আর পরিচিতি। হায় যুবক, কেমনে যে তোমাকে বুঝাবো, মা বোনদের রে কেমনে বুঝাবো আমি আমার জাতিকে কেমনে বুঝাবো, কিভাবে বুঝাবো? আপনারা আমার জাতি, বাঙালি জাতি, একই ন্যাশনালিটি কার্ড আপনাদের যাবে, আমার যাবে, আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? আমি ভাষা পাই না। হয় যদি আমার কাছে থাকতো কোনো জাদু, দিল ফাইরা বুঝাইতাম। নাই কোনো এরকম জাদুময়ী আওয়াজ আমার কাছে, যে আওয়াজ দিয়ে আপনাদের চোখে পানি ঝরায় বুঝাবো। কিভাবে বুঝাবো? আজকে যুবক বোঝে না, নারী বোঝে না, পুরুষ বোঝে না। এই দুনিয়ার পরিচয় পরিচিতি সাময়িক, আসল পরিচয় পরিচিতি তো সামনে। কেউ ভাবতে রাজি না। এই জন্য আমি পাবনার কাছে নিয়ে আসলাম। আসেন আজকে ভাবি যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কি দ্বারা, কোন জিনিসের দ্বারা পাবো? এখানে তো 60-70 বছর, মৃত্যুর পরে তো 60-70 বছর না, যেটা শুরু আছে শেষ নাই। ওইখানের প্রয়োজন সীমিততে মিটবে না। আজকে 2 রুটিতে দিন পার হয়ে যায়, 2 কাপড়ে বৎসর পার হয়ে যায়। অসংখ্যদার। হায় যুবক, তুমি জানো না জান্নাতে এক বৈঠকে 70,000 প্লেট খাবে, প্লেট সহ খাবে। কেননা জান্নাতের প্লেট আল্লাহ কোন দিয়া বানাবে? কোন বোঝেন?
কোন চিনেন? কোন কোন আইসক্রিম খায় না? কোন আইসক্রিম কি কোন ফালায় দেয়? কোন খায় না? খায় না। জান্নাতের প্লেটও এরকম কোনের হবে, ওটা খাওয়া যাবে, প্লেট সহ খাবে। একটা ঢেক দিবে, খালি হয়ে যাবে। ঢেক দিতে দেরি, খালি হতে দেরি হবে না, আবার খাবে। কি? আবার আবার খাবে। এই জন্যই তো আল্লাহ বলছে এইখানে ছোট্ট একটা ঘর হইল চলে, 2টা বেডরুম। বহুত মানুষ আছে ঢাকা শহরে, সিলেট শহরে পাওয়া যাবে 1 বেডরুমে জীবন কাটায় দিছে। 1 বেডরুম, মাত্র একটা বেডরুম। কয়টা? একটা বেডরুম। আমি দুনিয়া ঘুরা বলতেছি, গুজরা জাপানের টোকিওতে সবচেয়ে বেশি ভাড়া। আর টোকিওর বাড়িগুলা দেখলে, বাসাগুলা দেখলে টোকিওর, আপনি বলবেন আমাদের গ্রাম দেশে যেই সমস্ত বাড়িঘর দেখি এদের টয়লেটও এসে বড়। বিশ্বাস হয় না? আপনার মনে হয় বিশ্বাস হবে না। এটার ভিতরই বানাইছে, এটার ভিতরই থাকে। দুনিয়া এইভাবেও কেটে যাবে, কিন্তু জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 কিলোমিটার। কত? কত? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না? মানে বোঝেন না, ঠিক না? 2,40,000 কিলোমিটার আমগো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না? কতটুকু? পুরা ওয়ার্ল্ড, পুরা দুনিয়াটা 24,000 কিলোমিটার আমাদের এই ফুটবলটা। এই জন্যই আমাকে রাত দিন 24 ঘন্টায় হয়। 24,000 কিলোমিটার দিকা পার ঘন্টায় 1,000 কিলোমিটার এটা ঘোরে, 24 ঘন্টা একবার অতিক্রম করে। এই জন্য আমাকে রাত দিন 24 ঘন্টায়। যদি 24,000 কিলোমিটারের থেকে বড় হইতো, আমাকে রাত দিনও বড় হইতো, 24 ঘন্টা একদিন হইতো না। তখন ওই অত ঘন্টা একদিন এক রাত হতো। 24,000 কিলোমিটার, ওটাকে 10 দিয়ে গুণ দিলে হয় 2,40,000 কিলোমিটার। সবচেয়ে ছোট প্লট। একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? কত? 400। সিলেট থেকে ঢাকা কয় কিলোমিটার? কত? ঠিক মতো কোন রাস্তায় চলেন তো, উপরে মাইল ফলক টলক দেখেন না আপনারা, বুঝছি। বাসে উঠে ঘুমায় আসেন। মাইনা নিলাম 250 কিলোমিটার, 470 কিলোমিটার লাগবে এক জাহান্নামীর বসতে। কত? আল্লাহ মাফ করুক আমাদেরকে। একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের বাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যে চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? হ্যাঁ, জান্নাতিরও হবে এরকম। জান্নাতির এত হবে না, জান্নাতির 10টা শারীরিক গুণ হবে। কয়টা? 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 আলা তাওলি আদম, দ্রুত চলবো কিন্তু আমি। আলা তাওলি আদম 60 জিরা, 60 হাত লম্বা হবে, 7 হাত সিনাটা চওড়া হবে, 120 ফিট লম্বা। মা বোনরও 120 ফিট লম্বা হবে, কিন্তু মা বোনদের চুলটি হবে আবার 60 হাত লম্বা। যতটুক লম্বা অতটুক চুল। চুল বড় হইলে সুন্দর দেখা যায়। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বোনরা এত বড় চুল উঠাবে কি কইরা? আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুল উঠায় রাখবে। স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। 60 হাত লম্বা, আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, আলা সৌতি দাউদ। কি এ আর সে, নামও বলতে মন চায় না দুনিয়ায়, ঠিক না? প্রত্যেকের গলা হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ জানো কিরম ছিল? যুবকরা তো জানি না, খালি জেমসেটটাই জানে, আর কিচ্ছু জানে না, ঠিক না? আর নাইলে একটা হেটটা জানে, ঠিক না? কাটটা
দাউদ আলাইহিস সালাম যখন পড়তেন, যখন জবুর পড়তেন, তাকান্না বিসসাবুর, যখন পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় নাচতে থাকতো, জমতে থাকতো, জমতে। তাখরুজুল হিতান, মাছ সমুদ্রের থেকে বাহির হয়ে চলে আসতো, পাখি থাইমা যেত, গাছপালা সব নাচ করতে থাকতো, ডান্স করতে থাকতো, ডান্স। সৌতি দাউদ। মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স, কুওয়াতে মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, খুলুকি মুহাম্মদ। আমাদের নবীজির দিল সবার দিলের ভিতরে ফিট থাকবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। 60টা হয়ে গেছে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ। কি চাও যুবক, কি চাও দুনিয়ায়, কি চাও, কোনটা চাও, সব রাখা আছে। আমি নিয়ে যেতেছি তোমাদেরকে, একটু সবর করো, বাস একটু সবর, একটু সবর করো, সব রাখা আছে দুনিয়ায়। আজকে যা তোমাদের মনে চায় আর যার ভিতরে তোমাদের রাত্র কাটে, আর তোমরা যা ভালোবাসো আর যা করো, আজকে সবকিছু ভুলা। একটু সবর করো, সব রাখা আছে, সব। জান্নাতে সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। ওইখানে আল্লাহ ছড়ায়া ছিটায়া রেখা দিছে, ছড়ায়া ছিটায়া। বুঝো আমার ইঙ্গিত, বুঝো? হ্যাঁ, লাউড স্পিকার বাহিরে আছে, এই জন্য ইঙ্গিতে দিতেছি। ছড়ায়া ছিটায়া বাহির আছে, চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে আসতে দেরি করবে না। আয়েশা কি বলবে জানো আরবিতে? বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। হ্যাঁ, আর চিৎকার দিয়া বলবে এত দেরি করলি কেন, আমি তোর অপেক্ষায় এখানে বসে আছি। কি দিয়া বানাইছে? মাটি দিয়া? হ্যাঁ, কি দিয়া? এতটুক মুশক, এতটুক আম্বার, এতটুক জাফরান, এতটুক কাফুর। তোমার সমান 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিছে, লাউ বাদাগা আলা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। আমি পুরাটা বলতেছি না, আল্লাহ রসুল পুরাটা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, খালি পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। কি করবে? লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাগ বাড়ি করে দেয় আজকে আকাশের নিচে, তো সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি নাড়ায় দেয় আকাশের নিচে, আল্লাহ রসুল বলছে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আর শুধু শুইনা বলে নাই, চোখে দেখা বলছে, দেখা। আল্লাহ রসুল জান্নাতে দেখা আসছে, প্রত্যেকটা সেক্টর দেখছে, তারপরে এসে জান্নাত বলছে। আমি নিয়ে যেতেছি আজকে হাজারো পরিচয় পরিচিতি। হায় হায়, ওই মানুষটা যাকে এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যাকে নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, খলাকতুহু বিয়াদিয়া, যাকে দুনিয়া দিলেন, আখিরাত দিলেন। ওই হাদিস খোলার সময় আমার কাছে নাই। দুনিয়া দিলেন তো আল্লাহ ঘোষণা দিছে, আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোমাদের জন্য। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করছিলেন, ও আবেদন করছিলেন, আল্লাহ মানুষকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। তো বলছে কেন? তো মানুষ যায় আপনাকে ভুলে যাবে। আজকে আমরা বলছি না, বলি না? হ্যাঁ, আজান হয় কয়জন যুবক মসজিদে আসে? আজান হয় কয়টা দোকান এই বাজারের বন্ধ হয়? আজান হয় কয়জন ক্ষেত খামারের থেকে মসজিদের দিকে আসে? কয়জন বাজার ঘাটের থেকে, হাট বাজার থেকে মসজিদের দিকে দৌড়ায়? কয়জন দোকান পাটের থেকে মসজিদের দিকে দৌড়ায়? কয়জন মিল ফ্যাক্টরির থেকে মসজিদে দৌড়ায়? কয়জন অফিস আদালত থেকে মসজিদে দৌড়ায়? অথচ ডাকে কে? 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 আল্লাহ। কোন আল্লাহ? আল্লাহ কোন আল্লাহ?
কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করলেন, ওই আল্লাহ। আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, যে এক ফোঁটা পানির থেকে তৈরি করলেন, ওই আল্লাহ ডাকতেছে। দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না। ও যুবক, তোমাদের হায় পায়ে হাত রাইখা বলি, দুনিয়াওয়ালা তোমাদের দাম দিতে জানে না। রাগ হয়েও না, কেউ যেন রাগ না হয়, পায়ে হাত রেখা বলতেছি, দুনিয়াওয়ালা তোমার দাম অতক্ষণ দিবে চামচ তুমি যতক্ষণ। চামচ বোঝো? আরেক শব্দে বলতে পারো, হায় হায় পেলায় তরকারি যতক্ষণ তোমার দাম অতক্ষণ, চামচের দাম অতক্ষণ। পেলায় তরকারি নাই, দাম নাই। আর যদি বোঝে দুনিয়াওয়ালা তুমি পেয়ালা ভাঙতে পারো, তোমার হাতে পেয়ালা ভেঙে যেতে পারে, তুমি মধ্যখানে প্রতিবন্ধক হইতে পারো, রাস্তার বাধা হইতে পারো, কাবাবের হাড্ডি হইতে পারো, তাইলে তোমার মার বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। করবে না, না করে না। তোমার নববধূকে বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করে না। ছোট্ট দুধের শিশুকে এতিম করতে দ্বিধা করে না। এই প্রমাণ এই শাহজালালের জমিনেই আছে, আমি দিতে পারবো, বলবো না। এটা হলো দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না, তোমার দাম দিতে জানে মালিক। এই জন্য তো মালা নিয়া তোমাকে ডাকে। মালা নিয়া, মালা কিসের মালা? সম্মানের মালা নিয়া ডাকে। শুধু আজান দিয়া ডাকে না, আজান দিয়া ডাকে না, সম্মানের মালা নিয়েও ডাকে। হাদিসে আছে, মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ বলে, আমার মসজিদে পা দিতে দেরি, ঘরে পা দিতে দেরি, তোর গলায় আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। তারপরে এটাও বলছে, কুল্লামা সারা, যখনই আসবি তখনই আমি মালা পড়াবো, তখনই তোকে সম্মানের মালা পড়াবো। আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। হাদিস আল্লাহ রাসূলের মাধ্যমে ডানাইতেছেন। আল্লাহ 5 ওয়াক্ত ডাকতেছেন। কিন্তু যুবক হয় মানুষ কয়জন সাড়া দেয় যে আল্লাহ সম্মানের মালা নিয়ে দাঁড়ায়, সম্মানের মালা নিয়ে ডাকে? যে আল্লাহ বান্দার মাঝে নিজের মাঝের পর্দা সরানোর জন্য ডাকে। মসজিদে সেজদা যাইতে দেরি, মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সেজদায় যাইতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করে না, ইয়া মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। ও ফেরেশতারা, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে, কেন? আল্লাহ বলে, ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে, সরা পর্দা, জলদি সরা। সমস্ত পর্দা সরায় দেয়। এই জন্যই তো হাদিসে আসছে, সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওয়ায়াকরা বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করে, করাঘাত। আবার আল্লাহ বলতেও আছেন, মাইয়াকরা, যে করাঘাত করবে, ইউফতা আলাই, তার জন্য খোলা হবেই হবে। কি হবে? খোলা হবেই। আবার সুসংবাদ শুনাইতেছে, ওয়ামাইয়াফতা আলাই লাম ইউআযিব, যার জন্য আমি দরজা খুলবো তাকে কোনোদিন শাস্তি দিব না। হায় হায়, কেমনে যে বুঝাও। আজকে দুনিয়ায় শত পরিচয় থাকতে পারে, কিন্তু বাবার বিষয় হলো চলে যেতে হবে। আল্লাহর কাছে আমার কি, আল্লাহর কাছে আমার পরিচয় কি, পরিচিতি কি? আল্লাহর কাছে কিসের মাধ্যমে আমি পরিচয় পাবো, পরিচিতি পাবো? আমি চলে আসছি জায়গায়, জায়গায় চলে আসছি। সিলেটের মানুষ একমাত্র আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি পাওয়া যাবে। কিসের মাধ্যমে? আল্লাহ, আল্লাহর, আল্লাহর আরেকটা শব্দ বলতে পারেন, আল্লাহর বন্দেগীর মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে। কিন্তু যদি সিলেটের মানুষ প্রশ্ন করে যে আল্লাহর গোলাম হবু তো হবু কি, হব তো হব কি করে? লা তারাহুল উয়ুন,
আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। আলা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না। দেন অলা তুখালিতুহু যুনুন, দেন ধারণায় আনা যায় না। সামান্য দুনিয়ার একজন বড় মানুষকে ধরতে গেলেই জুতা ক্ষয় করা, জুতা ক্ষয় হয়ে যায়, তারপরও কখনো পাওয়া যায় না। এই আল্লাহর গোলাম হব তো হব কি করে? কি প্রশ্ন আসে না? আমি কিন্তু আপনাদের পক্ষই প্রশ্ন তুলে ধরলাম। আল্লাহ গোলাম হব তো কি করে হব? আল্লাহকে তো দেখা যায় না। আমি হুজুরদের কাছেও প্রশ্ন রাখলাম, দেখা যায় না আল্লাহকে, কি করে সম্ভব? কথা শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে? হায় হায়, ফেরেশতাদের কথাই সত্য ছিল। ফেরেশতার কথা, ফেরেশতাদের হাদিস আছে। ফেরেশতাদের মানুষ যখন সেজদায় যায় না, তো ফেরেশতা একজন আরেকজনকে কি বলে জানেন? একজন আরেকজনকে বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। এটা যদি জানতো যে কার পায়ে মাথা ঠেকায় দিয়া বসে আছে, এ যদি জানতো কার সাথে কথা বলতেছে, মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কেউ কিয়ামত পর্যন্ত এখান থেকে উঠাইতে পারতো না। যখন সেজদায় যায়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, এক ফেরেশতা আরেক ফেরেশতা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো কার সাথে কথা বলে, মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত এখান থেকে কেউ সরাইতে পারতো না, উঠাইতে পারতো না, নড়াইতে পারতো না, চড়াইতে পারতো না, নিতে পারতো না। ওই সেজদাই জীবন কাটায় দিত। ও তো জানে না কাকে সেজদা করতেছে। কেননা চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। হায় হায় হায়, কোত্থেকে শেষ করা যাবে? আল্লাহর রসুল যার বর্ণনা এতটুকু দিছে, এই জন্য আল্লাহ রসুল বলছে আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতাহু ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। মালিক, তোর নামের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। তো 4 শব্দের ভিতরে আল্লাহ রসুল ঢুকায় দিছে আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। ইয়া ইলাহি, ও মালিক, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সামান্য পদের মানুষ, সামান্য পদ, আজ আছে তো কাল নাই। রূপ বাহির হয়ে গেলে 2 মিনিট ওই পদে থাকবে না, 2 মিনিট থাকবে না। তারই ভাব দেখলে হায় 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 হায়। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? তার গোলাম হব তো কি করে হব? তো আল্লাহ আমার প্রশ্ন মাইনা নিছেন। কোরআন দিয়ে আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ মনে হয় আমার প্রশ্ন মাইনা নিছেন, আল্লাহ মনে হয় আমাদের প্রশ্ন মাইনা নিছেন, আমাদের ভাবনা মাইনা নিছেন। তো আল্লাহ ডিক্লার দিয়া দিচ্ছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার গোলাম হইতে চাও তো আমার বন্ধুর গোলাম হয়ে যাও, বাস আমার গোলামি আমি মেনে নিব। কার গোলাম হও? কার? বন্ধুকে কে? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের গোলাম হও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহ যেন প্রশ্ন মাইনা নিছে, আমার হইতে হবে না, আমার বন্ধুর হয়ে যাও, বাস আমার হয়ে যাবা আমার। এই জন্য এক হাদিসে কুদসির তর্জমা করতেছে কোন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। এক হাদিসের তর্জমা করতেছেন কোন কবি, তার কবিতার ভাষায় क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমি তোমার হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, দুনিয়ার কোনো দামই আমার কাছে নাই, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সব জগৎ তোর হাতে উঠায়া দিয়া দিব। রসুলের গোলাম হন।
আর রসুলের গোলাম হবেন না কেন? আমরা তো নবীকে চিনি না। হায় 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 হায়, নবীকে চিনি না, নবীকে চিনি না। আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, আল্লাহ কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আমরা বাধ্য হইতাম। সমগ্র সৃষ্টি বাধ্য, সূর্য বাধ্য। 6 লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে, 365 কক্ষপথে ঘুরতেছে, প্রতিদিন এক এক কক্ষপথে ঘুরতেছে। 365 দিনে 365 কক্ষপথে ঘোরে। সূর্য জানে না তার জন্মের বয়স কত, কতদিন থেকে সে হয়েছে, আর কতদিন থেকে সে ছুটতেছে। এক চুল পরিমাণ এদিক ওদিক হওয়ার ক্ষমতা তার না আছে। আল্লাহ বলে দিছেন এক জায়গায়, উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। লাউ কদ্দামতু শিবরান লামুত্তুম জামিয়া, আমি যদি 1 বিঘা নিচে নামায়া দেই, 9,30,00,000 মাইল দূরের থেকে যদি 1 বিঘা নিচে নামায়া দেই, তো তোমরা চর্ম ক্যান্সার হয়ে সব মরে যাবা। এটা বিজ্ঞানও বলে। 1 বিঘা যদি সূর্য নাইমা আসে নিচে, এতটুক যদি নিচে নাইমা আসে, চর্ম ক্যান্সার হয়ে সব মারা যাবে। 3 বার ফিল্টার হয়ে তারপরে আলো দুনিয়াতে আসে। কয়বার ফিল্টার হয়? আমরা তো 1 ফিল্টার করে পানি খাই, সূর্যের আলো 3 বার ফিল্টার হয়, 3 বার। কোরবান যাও মালিকের উপরে। ওই মালিক বলতেছে আমার বন্ধুর গোলাম হও, হবেন না কেন? নবীকে তো চিনি না। হায় 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 হায়, এই জন্য আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে গেছেন। মেরাজের এটাও একটা কারণ বলি আমি, যে আপনার উম্মত বলে আমাকে দেখা যায় না, আসেন আমাকে দেখা যান, আসেন আসেন আমাকে পাশে বসে দেখা যান। আপনি দেখা যায় বলেন যে আমি আল্লাহকে দেখা আসছি। আমার নবীজি এইসব বলছে আল্লাহকে দেখা আসছি আমি। ওই নবীর গোলাম হবেন না কেন? যে নবী আমাদেরকে, হায় 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 হায়, আমি যে কেমনে বুঝাবো আপনাদেরকে, যে নবী দুনিয়াতে থাকতে কাঁদতে কাঁদতে আমাদের জন্য আরো সে যায় আমাদেরকে বলেন নাই, আরো সে যায়ও বলেন নাই। আজকে আমরা ভুলে গেছি। আরো সে বলেন নাই। আরো সে যখন পড়ছেন, আল্লাহ জিজ্ঞেস করছে, বন্ধু কি চাইতে আসছেন? বলছে লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার ফ্যামিলি, পরিবার, গোষ্ঠী চাইতে আসি নাই। কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। আল্লাহ রসুল লজিক দিছেন, যুক্তি দিছেন, কেন চাই? বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। হায় হায় হায়, চোখের পানি জড়ায়া আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আমি কিয়ামতের মালিক, আপনি কিয়ামতের বাদশাহ। সালতুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি দিলে ব্যথা দিব না। ওই নবী যে কিয়ামতের দিন বলবে, আমি শর্ট করতেছি, যে কিয়ামতের দিন বলবে আল্লাহ আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন, তা আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু কেন? বলছে সমস্ত উম্মতের সামনে নিবেন, আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জানবে, আমি লজ্জা পাব, আমাকে নিতে দেন। আল্লাহ জবাব দিবে, বন্ধু আপনাকে যদি নিতে দিলাম, আপনার উম্মতের ভুল ত্রুটি যদি আপনি দেখেন, তা আপনার দিলে কি ব্যথা লাগবে না? বলছে অবশ্যই, স্বাভাবিক লাগবে। বলে আমি তো এটাও ওয়াদা করছি আপনার দিলে ব্যথাও দিব না। তো বলছে হিসাব কিতাব কিভাবে হবে? তা আল্লাহ ওয়াদা করতেছে, বন্ধু আমি পর্দার ভিতরে নিব না, আপনাকে জানতে দিব না, কোনো নবী না কোনো উম্মতকে জানতে দিব। শুধু এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। যে নবী কবর থেকে, কবরে যাওয়ার সময়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময়, হয় সিলেটের মানুষ কেমনে যে বুঝাবো, যার 9টা পরিবার ক্ষুধার কাতরে, ক্ষুধার যাতনায়, এতটুকু ক্ষুধার্ত ছিল, নিজেও আল্লাহর কাছে যেতেছে ক্ষুধার্ত অবস্থায়, কিচ্ছু পেটে পড়ে নাই, ক্ষুধার্ত। ঘরে 9 ফ্যামিলি এতটুকু ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
হায়, আমাদের ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। যদি থাকতো তাহলে খিদার তাড়না এতটুকু ছিল যে আগে তেলটা পান করে খিদা নিবারণের চেষ্টা করতাম, তেলই পান করে ফেলতাম। হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, কিন্তু কারো জন্য চোখে পানি না, কারো জন্য অভিযোগ না, চোখে পানি আপনার আর আমার জন্য। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামাল্লি, এক প্রশ্ন এখনো বাড়ি, ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? হায় হায় হায়, কসম খোদার আমাদের দিল নাই, আমরা মরে গেছি। যে নবী যাওয়ার সময় বলতেছে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, তা আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। ও সিলেটের মানুষ, এই উম্মত কম করে নাই আল্লাহর বিরুদ্ধে, এখনো কম করতেছে না। শুধু শুধু আল্লাহ চিৎকার দেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ তোকে আল্লাহ থেকে বিমুখ কে করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোকে সবকিছু দিল, এভরিথিং পাওয়ার পরে নামাজের আজান আসলে আমি ব্যস্ত, ঠিক না? কি কয়? হ্যাঁ, কি কয় বাজারওয়ালারা? কি কয়? ক্রেতা কি বলে, বিক্রেতা কি বলে, হ্যাঁ, রিক্সাওয়ালা কি বলে, হ্যাঁ, রোডে যে দাঁড়ায় ডিউটি দিতেছে ও কি বলে? ও কি বলে? রোডে যে দাঁড়ায় ডিউটি দিতেছে, মনে হয় বোঝেন নাই। কি বলে? কি বলে? ব্যস্ত। আমি যদি প্রশ্ন করি যেটা দিয়া ব্যস্ত ওইটা কে দিছে? এটা দিই তো ব্যস্ত, ঠিক না? এটা কে দিছে? কে দিছে? হ্যাঁ, ওই আল্লাহকে কিছু প্রাপ্য রাখে না? না রাখে না? হ্যাঁ, না রাখে না। এই জন্য তো আল্লাহ এক জায়গায় চিৎকার দিতে মা আকাল্লা হায়াইন আইয়াতমা জান্নাতি, হায় হায় হায়, ও মানুষ তোর চেয়ে নির্লজ্জ কেউ নাই, তুই জান্নাতের আশা করিস তো করিস কি কইরা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সবকিছু পাওয়ার পরে তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি। সবকিছু পাওয়ার পরে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। শ্বাসটা যখন ছাড়ি না তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আথরুক, সাথে সাথে জিজ্ঞাসা করে, মেসেজ উপরে যায় আল্লাহ শ্বাস ছাড়ছে বন্ধ করে দিব? তা আল্লাহ বলে উথরুক, ছাড়, টানতে দে। আবার জিজ্ঞাসা করে বন্ধ করব? আল্লাহ বলে উথরুক, ছাড়, ছাড়তে দে। এরকম ডেলি 1,60,000 বার যাইতে থাকে, মেসেজ আইতে থাকে, আল্লাহ বলতে থাকে উতরুক 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 ওয়ালি আবদি আজাল, উতরুক উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। ওই ব্যক্তি রোডে দাঁড়ায়া কয়েকটা টাকার জন্য বলে আমি ডিউটিতে আছি, ডিউটি করতেছি, ব্যস্ত আমি, অথচ আল্লাহ ওকে ডাকতেছে। হায় হায়, জমিন দৈসা যায় না কেন? নিত নিত জমিন নিত। হাদিসে আছে কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন আমি পেটে নিয়ে নিব, কিন্তু কুরবান যাও আল্লাহর উপরে, কুরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ জবাব দেয় ইনকানা আবদুকি ফাশানুকি বি, বন্দা যদি তোর হয় তুই করতে পারিস, ইনকানা আবদি, বন্দা যদি আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, যদি ফিরে আসে রাত্রে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আর যদি ফিরা নাই আসলো তো যেদিন আমি ওকে নিয়ে আসবো, লাতুস আলুন্না আনি নাই, ওই দিন আমি বুঝাবো ওকে। মেরে ভাইও, ওই নবী যাওয়ার সময় চোখের পানি ছড়াইতে জড়াইতে যেতেছে। আল্লাহ জবাব দিতেছে আপনার উম্মতকে একা ছাড়বো না, আপনার উম্মতের জন্য আমি আছি। দুনিয়া ঘুরা দেখেন, আমার এই চক্ষু দেখতে দেখতে শেষ। আলহামদুলিল্লাহ, কোরআনে যত মাকামাত আছে, হায় 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 হায়, আমার ভিতরটা জ্বালা, বেশি জ্বালা, কেন আমি ওই সমস্ত মাকামাত দেখছি বেশি। আল্লাহ আমাকে ঘুরায় দেখাইছে। শুধু এইখানেই শেষ না, যেই নবী
কবর থেকে আমাদের জন্য কানতে কানতে উঠবে, কানতে কানতে। চলেন, লম্বা হয়ে যেতেছে না তো? কানতে কানতে উঠবে, পুরো এবারও শুনে দিই। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় ফুয়ের আগে আল্লাহ 4 জনকে পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। তারপরে দ্বিতীয় সিংহায় ফু দিবে, ওটার নাম হবে নফকাতুন নুশুর। ওলামারা নফকাতুন নুশুর বলে। এর আগে 4 জনকে পয়দা করবে। জিবরিল কাঁদতে থাকবে, 3 জন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে এখনই ইসরাফিলকে বলা হবে নফকাতুন নুশুরের জন্য, আমাকে বলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে আনার জন্য, কিন্তু আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। কি? মৃত্যুর পরে আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সমাধান বড় সহজ। বলবে কি সহজ? ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো, জমিনে রাখা আছে। উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ধুনা হয়েছে, ধুনা, আমিও ভুলে গেছি কোথায় রাখছি, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। তো আল্লাহ ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, জয় আল্লাহর আরশে ঠেকবে, ওই দিন বাহির হবে নূর। জিবরিল নূর দেখা চিনবে, আয়েশা পর মারবে, কুমিয়া হাবিব আর রহমান, হুকুম হবে আমার বন্ধুকে আরো মাকামে মাহমুদে নিয়ে আসো। যখন পর মারবে তো আল্লাহ রসুল উঠবে, এটা হলো বাবার মতো, এটা হলো কান্দার মতো, কান্নার মতো, এটা হলো চিৎকার দেওয়ার মতো, বুক ফাটার মতো উঠবে। অহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে। চোখে কান্না থাকবে, মুখে চিৎকার থাকবে। কি চিৎকার? বলবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা, আমার উম্মত কই, আমার উম্মত কোথায় জিবরিল, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পৌঁছাতে চলে গেছে, কিনারে চলে গেছে, আমাকে ফাঁকি দিয়া আমার উম্মতকে আগে উঠে ফেলছো। জিবরিল কসম খায় সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ছাড়া জমিনের উপরে কেউ উঠে নেই। তখন চোখের পানি থামবে, মাকামে মাহমুদে যাবে, এরকম যায়া হাত দিয়া, ডাইন হাত মাকামে মাহমুদের চেয়ারের উপরে দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন বন্ধু, বলবে বসবো না। বলছে কেন বসবেন না, এটার মালিক আপনি। বলে এই জন্যই তো হাত রাখলাম। বলছে বসেন, বলে বসবো না। কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে, আমার উম্মতকে কে পার করবে, বসবো না। ওই নবীর গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আল্লাহ সহজ করছে আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহর গোলাম হওয়ার সহজ পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া। রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য? দেখেন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, এখন এই সামিয়ান আল্লাহর জন্য বাধা না, পাক্কা নামান, আল্লাহ কবুল করো। কিন্তু প্রথম সিঁড়ি কি জানেন? হায় হায় হায়, নবীর গোলামীর প্রথম সিঁড়ি জানেন কি? প্রথম সিঁড়ি, প্রথম ধাপ, সবচেয়ে বড় জিনিস কি? না না, প্রথম সিঁড়ি না, সবচেয়ে বড় জিনিস কি? নবীর গোলামী। যেটা নবী দুনিয়াতে আইসা আমাদেরকে দেখাইছে, আসতে দেরি, মার পেটের থেকে বাহির হয়েছে। কাহিনী টানতে গেলে রাত্র পার হয়ে যাবে। যখন মার পেটের থেকে আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার হাতের উপর দিয়ে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার নাম হলো শেফা। শেফা ছিল আল্লাহ রসুলের দাইমা। আব্দুর রহমান ইবনে আউফ, আজকে তো আমরা টাকার গরম দেখাই, ঠিক না? আব্দুর রহমান ইবনে আউফ কিয়ামত পর্যন্ত তার মতো ধনী কেউ আসবে না। যে মৃত্যু লগ্নে যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয়, ওদিন ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? এই বছর বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে কত?
করুণা সহ 9 লক্ষ কোটি টাকা। কত? 9 লক্ষ, কত? 9 লক্ষ কোটি টাকা। বাঙ্গারিগুলো এটাও বাদ দিলাম, ওনারও বাঙ্গারি বাদ দিছি। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। 4000 বকরি ছিল, 3000 উট ছিল, 2000 ঘোড়া ছিল। কত? কত? এগুলোর হিসাব বাদিয়ে দিলাম। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ রেখে গেছে আব্দুর রহমান ইবনে আউফ। ওনার আম্মার হাতের উপর দিয়ে আসছেন। ওনার আম্মা বলতেছিল যে যখন আসতেছিল মক্কার অনেক বাচ্চা আমার হাতের উপর দিয়ে আসছে, এটা ছিল আজীব বাচ্চা, আসতেছে কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণ মোহিত হইতেছিল। শরীরে এক ফোঁটা ময়লা ছিল না, নেটের ক্লিন ছিল। মক্তুয়া সুররা, নাবিকে জানি ভিতরি কেটে দিছে। মখতুনান, মুসলমানি মার পেটেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করে না, ডাইন দিক হইয়া সিধা সেজদা, শর্ট সেজদা না, লম্বা সেজদা। আম্মা জান মিলা দুইজনে বলতেছে কুলতা মা কুলতা, তুই জানি কি বলছো আমি বুঝি নাই। লম্বা সেজদার পরে উঠা বসছে, আত্তাহিয়াতের সুরতে বসে শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয়। সুবে সাদেকের সময় জন্ম দিছে, পুরা মক্কা ঘুমে তখন, কে জানে কি ঘটতেছে। হ্যাঁ, এক রেওয়ায়তে আছে একজন পাদ্রী ওই সময় বাইতুল্লাহ তোয়াফ করতেছিল। ও চিৎকার দিয়া বলছে ওয়াইলুল কুরাইশ, ইয়া কুরাইশ হাল ওয়ালাদা ফিকুমুল ওয়ালাদ, ও কুরাইশরা তোমাদের এখানে কারো বাচ্চা হইছে? তো খুঁজা ওই বাইর করছে, মনে হয় হয়েছে, নাইলে এটা এইখানে ঘটতে পারে না। তারপরে ওই চিৎকার দিয়া বলছে ওয়াইলুল্লি বনি ইসরাইল, বনি ইসরাইলের বিনাশ হোক। ইন্তাকালাতিন নবীগত বিন বনি ইসরাইল ইলা কুরাইশ, বনি ইসরাইল থেকে নবুয়ত কুরাইশে মনে হয় চলে আসছে। হায় হায় হায়, সেজদা করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বুঝাইছেন আমার গোলামীর সর্ব উত্তম সিঁড়ি হলো নামাজ। কি 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 কি? নামাজ নামাজ নামাজ। আজকে আজান হয়, আল্লাহ কোন উম্মতকে ডাকেন নাই। রসুল আরো 312 জন আছে, শুধু আমাদের রসুলই রসুল না, রসুল 313 জন, আরো 312 জন আছে। 1.25 লক্ষ নবী আছে, কোন উম্মতকে আল্লাহ ডাকেন নাই। মুসা কালিমুল্লাহ হইতে পারে, ঈসা রুহুল্লাহ হইতে পারে, আদম ও খলিলুল সফিউল্লাহ হইতে পারে, ইব্রাহিম ও খলিলুল্লাহ হইতে পারে, নূ নাজিউল্লাহ হইতে পারে, কিন্তু কারো উম্মতকে আল্লাহ নামাজের জন্য ডাকেন নাই। নামাজ সবার কাছে ছিল, কম ছিল বেশি ছিল, কিন্তু কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত, আপনার উম্মত, আপনার উম্মত, আপনার উম্মত। এরা ভুলা যাবে, এরা উদাসীন থাকবে, এরা কাজে কামে থাকবে, এরা ব্যস্ত থাকবে, আমি দায়িত্ব নিলাম 5 ওয়াক্ত আমি ডাইকা নিব। হায় হায়, আজকে ওই উম্মত নামাজ ছেড়া দিতেছে। এই জন্য আল্লাহ রসুল একবার চোখের পানি জড়ায় বলছিল হারেস রাদিয়াল্লাহু তাআলা, ইয়া হারেস, হারেস, হারেস মাতা বিকুম কাইফা বিকুম, কাইফা বিকুম হারেস, ওই দিন কেমন হবে, কি হবে ওই দিন? ইদা উমিতাতিস সালাহ ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারেস, ওই দিন কেমন হবে যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ পড়া যাবে, অথচ নামাজ আমার চোখের শীতলতা। আজকে উম্মত নামাজ ছেড়া দিছে। নবীর গোলাম যদি হইতে চান, পরিচয় পরিনিশ্চিতি নিয়ে যদি কবরে যাইতে চান, তাইলে আজকের থেকে ওয়াদা করেন, যুবক তুমি জানো না নামাজে কি রাখা আছে। হায় হায়, আমি যদি তোমাদেরকে বুঝাইতে পারতাম। হায় হায়, তোমরা সেজদায় যাইতে দেরি। হায়, তুমি জানো না উর্দু জগতে কি হয়। সারা উর্দু জগতের ভিতরে, উর্দু জগতে ফেরেশতা জগতের ভিতরে চিৎকার শুরু হয়ে যায়, চিৎকার। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদুর ইয়া মালাইকাতি
আনতুম কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো কেন বানাবেন, ফিতনা ফাসাদ করবে। ও ফেরেশতারা তাকা, মাযা ইয়াফআল হাদা শাব, মাযা ইয়াফআলু শাব, এই যুবক কি করতেছে একটু বল না আমাকে, কি করতেছে। ওয়া হুয়া আলামু বিহি, আল্লাহ জানে, তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা লাগায় বসে আছে। আল্লাহ জবাব দেয়, ফামালাইকাতি হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি। এইভাবে যদি যুবকের জীবন চলতে থাকে, সে যদি আল্লাহর সান্নিধ্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর গোলামি অর্জন করতে পারে, তাইলে আরেক হাদিসের ভিতরে আছে, হায় হায় দুনিয়াটা টিকা আছে এদের কারণে। আমি তো বলি দুনিয়াটা টিকা আছে কিছু মানুষের কারণে। আমি ঘুরা দেখছি, তো আমি ঘুরা দেখছি। আমার জীবনে অনেক কাহিনী মনে আছে। 2008-এ মনে আছে, আমি যখন বেলজিয়াম সফর করতেছিলাম, বেলজিয়াম, হয় বেলজিয়ামের যুবকদেরকে দেখলে আরব মেয়েরা শুধু হাত লাগানোর জন্য ছুটতে থাকে। বেলজিয়ামের মেয়েরা আরব যুবকদেরকে, যারা বেলজিয়ামই হয়ে গেছে, আফ্রিকার অনেক দেশের, মরক্কো, টিউনিসিয়া, জাজায়ের, এই সমস্ত দেশের ছেলেরা, আরবরা বেলজিয়ামের, আগে বেলজিয়ামের কলোনি ছিল, এটা বেলজিয়ামের হয়ে গেছে। এদের যে রূপ আল্লাহ দিছে, এদেরকে ছোঁয়ার জন্য পাগল হয়ে যায়, ছোঁয়ার জন্য। কিন্তু ওই যুবক দাড়ি, চুব্বা, পাগড়ি, চোখের দৃষ্টি যখন নিচে দিয়া ঘরের থেকে বাহির হয় আর এইভাবে ঘরে ফিরে, তো আমি বলতে বাধ্য হয়েছি, যুবক তোর কারণেই টিকা আছে, মেরে টিকতো না, নাহলে শেষ হয়ে যেত দুনিয়া। আমার মনে আছে, লম্বা হয়ে যায় কিনা, আমি এক রাত্রে কোনো এক জায়গায় গাস্ট করতেছিলাম অস্ট্রেলিয়ায়, হায় হায় আমার ভিতর থেকে চিৎকার আসছে, আমি সহ উল্টায় গেলে ভালো, যার দৃশ্য আমি দেখতেছিলাম সৈকতে, চোখে পানি আমার ছিল, চিৎকার দিতেছিলাম, আল্লাহ আমি সহ উল্টায় যাক, এটা কি দেখতেছি আমি আরো। কিন্তু আমার সাথে যে যুবকরা ছিল, আমি ওদের পেটে হাত দিয়ে বলতে বাধ্য হয়েছি, উল্টায় যাইতো, কিন্তু তোদের কারণে পারে না, তোমাকে আল্লাহ ওই যুবক বানাবে। হাদিসের ভিতরে আছে, ওই যুবক, ওদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায়, বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। কেন জানেন? এই সমস্ত যুবকের কারণে। কিছু যুবক বাংলাদেশে এখনো আছে, গলি গলি আছে, এলাকায় এলাকায় আছে, যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় নিছে, যাদেরকে সাবা বা খুশা বলা হয় আরবি শব্দে। আল্লাহ বলে এরা যদি না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, জমিন সাফসাফা তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আলজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দেব। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না, তুমি ওই যুবক হবে। বিদায় আজকের থেকে ওয়াদা, নামাজ কোনো মতে ছাড়বো না, ওয়াদা পাক্কা। নামান, আমি যুবকদের কাছে আরেকটা ওয়াদা বেশি নিই, এই এলাকার যুবকদেরকে, যারা এইখানে আছে, যাদের কানে আমার আওয়াজ চাইতেছে, তোমাদের পায়ে হাত রাখা একটা ওয়াদা নিব, তোমরা নামাজ পড়বে তো পড়বে, এটা তো ওয়াদা, ঠিক না? কিন্তু সাথে সাথে আরেকটা কাজ করবে, সেটা হলো এই এলাকায় আমরা সবাইকে, যারা নামাজ না পড়ে, কোনো জোর করে না, বাধ্যতামূলক না, সবার হাতে পায়ে ধরা হলো মসজিদে নিবই নিব। এই দায়িত্ব পালন করতে রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।